এবার ফের বীরভূমের অনুব্রত মণ্ডলের গড়েই কিন্তু বিজেপির এক প্রকার দাপট, যা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 26-এর আগেই একটা ঐতিহাসিক যে সভা বা যে প্রতিবাদ মিছিল বলাই যেতে পারে, সেখানে শাসক দলের বহু সংখ্যক ভোটার তারা গোপনে বিজেপির মিছিলে সামিল হয়েছে, হাজার হাজার শয়ে শয়ে। তাই বিজেপির ওপর কিন্তু ভরসা রাখছে, এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2026-এ অর্থাৎ আমরা যদি দেখি তাহলে বীরভূমে সিউড়ি, রামপুরহাট, সাইথা, একেবারে বিভিন্ন দিক থেকে বোলপুর, বেশ কয়েকটি বিধানসভা, 4 থেকে 5টি বিধানসভাতে এগিয়ে থাকতে পারে, জয়ের শেষ হাসিটা দেখতে পারছে বিজেপি, এমনটাই খবরের ইঙ্গিত। কিন্তু দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কার্যত এবার বিজেপির দিকে দিকে কিন্তু ক্রমশ তারা শক্তি পাচ্ছে। কেন শক্তি পাচ্ছে? যে বীরভূমের লালমাটির জেলা হলেও স্পষ্ট হচ্ছে সেই রাঙামাটির জেলাতেও ক্রমশ গেরুয়া ঝড়। একেবারে আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম সিউড়ি, সাইথা, বোলপুর, বিভিন্ন দিক নির্ণয়ের কথা, অর্থাৎ হাসন, নলহাটি, বিভিন্ন দিকে হাজার হাজার ভোটার কিন্তু শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল। কিন্তু এই বাস্তব চিত্রটা, এবং সেখানে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, এবং রীতিমতো 26-এ বিজেপি 150 আসন নিয়ে ক্ষমতায় এলে বাংলার মানুষের উপকৃত বা বিভিন্ন উন্নয়নের দিক কিন্তু এগিয়ে যাবে বাংলা। যা মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়া হবে, যা রাজ্য রাজনীতিতে শাসক দল তৃণমূল পারে না, তা দ্বিগুণ করে দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি। তা কিন্তু একেবারে স্পষ্ট করে দিলেন। তো সামনে উপনির্বাচনের যে একটা ভোট গেল গতকাল, কিন্তু আপনারা জানেন সেই উপনির্বাচনটা, সেখানে হিন্দু, মুসলিম বিভিন্ন ধর্মের ভাই বোনেরা ভোটটা দিলেন তো বটেই। যেখানে সন্ত্রাস, যেখানে ভোট লুট, এমনটাই কিন্তু প্রতিক্রিয়াগুলো রাজ্য রাজনীতিতে আমাদের পশ্চিমবঙ্গে হয়। এবার বিভিন্ন সময়ের কথা উল্লেখ করলেও বীরভূমে কিন্তু এবার ফের কিন্তু বিজেপি শক্ত মজবুত হচ্ছে, এনার্জি শক্তি পাচ্ছে। ধন্যবাদ।